নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনীতে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিও কর্কট রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই ভিডিও থাকছে এপ্রিল, মে, জুন 2024 সালের ত্রৈমাসিক রাশিফল। আগামী 3 মাসে গ্রহদের প্রভাব কেমন থাকবে সে সম্পর্কে বিশদ আলোচনা করব। ত্রৈমাসিক রাশিফল অত্যন্ত উপযোগী, কেননা আগামী 90 দিন গ্রহের স্থিতি কেমন থাকবে, কি ভালো ফল দান করবে, কি খারাপ ফল দান করবে তা আগে জানা যায়। যারা জ্যোতিষ বিদ্যাকে কাজে লাগাতে চান তারা এই ত্রৈমাসিক রাশিফলে অত্যন্ত উপকৃত হন। আগামী 90 দিনে গ্রহের সঞ্চারে ব্যাপক পরিবর্তন ঘটবে। দেবগুরু বৃহস্পতি নিজের রাশি পরিবর্তন করবে, বুধ বক্রী হয়ে যাবে, তারপর পতিত হয়ে যাবে, শনি মঙ্গল সংযোগ ঘটবে এবং তারপর রাহুর সঙ্গে যুক্ত হয়ে অঙ্গারক যোগ সৃষ্টি করবে এবং তারপর নিজ রাশি মেষ রাশিতে স্বক্ষেত্রী হবে। রবি মেষ রাশিতে প্রবেশ করে উচ্চস্থ হয়ে যাবে, বৃহস্পতি শনি কেন্দ্র যোগ ঘটবে। সুতরাং গ্রহগত সঞ্চরণের ব্যাপক পরিবর্তন আগামী 90 দিনের মধ্যে ঘটতে চলেছে। এর শুভ ফল ও অশুভ ফল অনেক পূর্বে জানতে পারলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে বিভিন্ন রাশির রাশিফল, বিভিন্ন পূজার তারিখ, সময় এবং পূজা বিধি, ভগবত গীতার বাণী, রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী, বাস্তু টিপস, টোটকা নিয়মিত সম্প্রচারিত হয়। যদি আপনার লগ্ন রাশি কর্কট হয় বা চন্দ্র রাশি কর্কট হয় তবে এই ভিডিও আপনার জন্য উপযোগী। যদি আপনার লগ্ন রাশি জানা না থাকে তবে চন্দ্র রাশি সাপেক্ষে এই ভিডিও অনুসরণ করবেন। অবশ্য লগ্ন রাশি সাপেক্ষে গ্রহের গোচরের ফল অধিক উপযোগী হয়। এপ্রিল মাসের কর্কট রাশির রাশিফল। দেবগুরু বৃহস্পতি 1 মে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ কর্কট রাশির একাদশ স্থানে প্রবেশ করবে। এর প্রভাব এপ্রিল মাসে আপনারা কিছুটা অনুভব করবেন। 31 মার্চ শুক্র আপনাদের অষ্টম ভাব থেকে নবম ভাবে প্রবেশ করবে। সুতরাং এপ্রিল মাসে আপনারা শুক্রের প্রভাবেই অধিকতর প্রভাবিত হবেন। আপনারা জানেন যে শুক্র মীন রাশিতে প্রবেশ করলে উচ্চস্থ হয়ে যায়। মীন রাশিতে অবস্থান করছেন রাহু মহারাজ। রাহুর সঙ্গে শুক্রের সহাবস্থান অত্যন্ত শুভযোগ। শুক্র আপনাদের লাভপতি এবং চতুর্থপতি। লাভস্থানের অধিপতি গ্রহ রাহুর সঙ্গে সহাবস্থান করবে এবং উচ্চস্থ হয়ে যাবে। শুক্র কোথায় উচ্চস্থ হচ্ছে? আপনাদের ভাগ্যস্থানে, অর্থাৎ নবম স্থানে। ফলে আপনারা ভাগ্যের সহায়তা বিশেষভাবে লাভ করবেন। চতুর্থপতি ভাগ্যস্থানে রাহুর সঙ্গে অবস্থান করবে এবং উচ্চস্থ হয়ে যাবে। এর ফলে সম্পত্তি ক্রয়ের সুযোগ বৃদ্ধি পাবে। যারা বিদেশে কর্মরত বা বিদেশের সঙ্গে সম্পর্কযুক্ত তাঁরাও অত্যন্ত লাভবান হতে চলেছেন। তবে রবি শুক্র রাহু নবমভাবে অবস্থান করবে। রবি রাহুর সঙ্গে অবস্থানে কমফোর্টেবল নয়। রবি সরকারি ক্ষেত্রের কারক গ্রহ, ফলে সরকারি কোনো কাজের ক্ষেত্রে সমস্যা বা বাধা আসার সম্ভাবনা রয়েছে। যাদের বিবাহে বারবার বাধা আসছিল তাদের বিবাহ ত্বরান্বিত হবে, কেননা শুক্র ও রাহুর নবমের সংযোগ বিবাহের ক্ষেত্রে বাধা দূর করে। বুধের আলোচনা করব। বুধ 2023 ডিসেম্বরে বক্রী হয়ে পতিত হওয়ায় অনেক ব্যক্তির জীবনে সমস্যা নিয়ে এসেছিল। আপনারা জানেন বুধ 2 সপ্তাহে রাশি পরিবর্তন করে, কিন্তু এর প্রভাব মানব জীবনে ব্যাপক। বুধ 2রা মে আপনাদের দশম স্থানে বক্রী হয়ে যাবে। বুধ আপনাদের তৃতীয় পতি ও দ্বাদশপতি। যারা জব চেঞ্জ করতে ইচ্ছুক তাদের জন্য এই সময় অত্যন্ত অনুকূল। বক্রী গ্রহ স্ট্রং হয়ে যায়, ফলে হঠাৎ নতুন জবের সুযোগও সৃষ্টি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে নতুন জবের জন্য চেষ্টা করছেন এই সময়কালে তাদের সফলতা আসার সম্ভাবনা বেশি। এই সময়কালে আপনাদের সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে।
তবে হ্যাঁ, বুধ বক্রী হয়ে যাওয়ায় কমিউনিকেশনের গ্যাপ সৃষ্টি হবে। দশমে অবস্থান করায় কার্যক্ষেত্রে মিসকমিউনিকেশন দেখা দেবে। এটা কোনো বড় ব্যাপার নয়, যে কোনো ব্যক্তি এর মোকাবিলা করতে সক্ষম। কিন্তু প্রবলেম আসবে 9 এপ্রিল, যখন বুধ বক্রী হতে হতে পতিত হয়ে যাবে। পতিত কাকে বলে? কোন গ্রহ বক্রী হতে হতে ধীরে ধীরে পিছনের রাশিতে অবস্থান করতে থাকে, একে বলা হয় পতিত। ফলে এই গ্রহ আনএক্সপেক্টেড রেজাল্ট দেয়। বুধ 9 এপ্রিল আমাদের দশম ভাব থেকে নবম ভাবে এসে পতিত হয়ে যাবে। বুধ ভাগ্যস্থানে পতিত হয়ে নিচস্থ হয়ে যাবে। এটা অনুকূল সময় নয়। যারা চাকরিরত তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বসের সঙ্গে মতবিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা। পিতার স্বাস্থ্যহানি হবে। যদি পিতার অলরেডি কোনো রোগ ব্যাধি থাকে তবে একটু সচেতন থাকবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। দূরে কোনো ভ্রমণ করবেন না, এই সময় সমস্যা দেখা দেবে। নবম ভাব হল পঞ্চমের পঞ্চম। নবম ভাবে বুধের অবস্থানে সন্তান প্রাপ্তিতে যাদের সমস্যা চলছিল তার হঠাৎ অবসান ঘটবে। দেবগুরু বৃহস্পতির কথা বলবো। দেবগুরু এপ্রিল মাস আমাদের দশম ভাবে অবস্থান করবে। 1 মে একাদশ স্থানে প্রবেশ করবে। একাদশ ভাবে প্রবেশের আগে দেবগুরু বৃহস্পতি আমাদের নতুন কোনো উপায়, নতুন কোনো স্কিল, নলেজ সৃষ্টি করবে। আমাদের দ্বিতীয় পতি রবি 13 এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আমাদের দশম ভাবে উচ্চস্থ রূপে বিরাজ করবে। রবি মেষ রাশিতে নতুন কালচক্র শুরু করবে। রবি দেবগুরু বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে। বৃহস্পতি আমাদের ভাগ্যপতি। ধনপতি রবি ভাগ্যপতি বৃহস্পতির সঙ্গে আমাদের দশম ভাবে অবস্থান করবে। ফলে কার্যক্ষেত্রে অগ্রগতির সুযোগ ঘটবে। আমাদের ম্যানেজমেন্টের ক্ষমতা ও প্রতাপ দুই বৃদ্ধি পাবে। যারা সরকারি চাকরি চেষ্টা করছেন তাদের জন্য এই এপ্রিল মাস অত্যন্ত শুভ। রবি ও বৃহস্পতি আমাদের চতুর্থভাবে দৃষ্টিপাত করবে। ফলে সম্পত্তি ও বাহন ক্রয়ের সুযোগ সৃষ্টির সম্ভাবনা। রবি বৃহস্পতি দশমে লক্ষ্মী যোগের সৃষ্টি করবে, যা উন্নতির প্রবল সহায়ক। কিন্তু শনিদেব তৃতীয় দৃষ্টিতে আমাদের দশম ভাবকে দেখবে, ফলে কিছু অনিশ্চয়তার সৃষ্টি হবে। আদারওয়াইজ খুবই ভালো যোগ। পরবর্তী রাশি পরিবর্তন হলো মঙ্গল গ্রহের। মঙ্গল 23 এপ্রিল আমাদের নবম স্থানে প্রবেশ করবে। মঙ্গল হলো কর্কট রাশি তথা লগ্নের যোগকারী গ্রহ। ফলে নবম ভাবে মঙ্গলের প্রবেশে বুধের পতিত হওয়ার জন্য যে নেগেটিভিটি দেখা দেবে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে মঙ্গল। শুক্র ও মঙ্গল সহাবস্থান ঘটবে, যা বিবাহের জন্য শুভকর। কিন্তু নবমে মঙ্গলের প্রবেশে রাহু মঙ্গলের সহাবস্থান ঘটবে। ফলে পিতার স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা, বসের সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা। কথাবার্তায় একটু সংযত থাকলেই ভালো। উত্তেজনাকে নিয়ন্ত্রণ করবেন। উত্তেজনা আপনার শারীরিক ও মানসিক ক্ষতি করবে। স্বাস্থ্য সম্পর্কে বলবো, সর্দি, কাশি, পেটের রোগ এপ্রিল মাসে সমস্যার সৃষ্টি করবে। মে মাসের রাশিফল। মে মাসের সবচেয়ে বড় রাশি পরিবর্তন হল দেবগুরু বৃহস্পতি। 1 মে দেবগুরু বৃহস্পতি আমাদের একাদশ স্থানে প্রবেশ করবে। দেবগুরু একটি রাশিতে 1 বছর অবস্থান করেন এবং 12 বছর পর কোন রাশিতে বৃহস্পতি গোচর করেন। আমাদের লাভ স্থানে অর্থাৎ বৃষ রাশিতে 12 বছর পূর্বে বৃহস্পতির গোচর হয়েছিল। আবার আগামী 1 মে 2024 দেবগুরু আপনাদের লাভ স্থানে গোচর করবেন। নবমপতি তথা ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি 12 বছর পর আপনাদের একাদশে গোচর করছেন। এর থেকে ভালো সময় আর হতে পারে না। বৃহস্পতি কি কি প্রভাব দান করবে এ নিয়ে আমি পরে একটি বিশেষ ভিডিও আপলোড করব। স্বয়ং দেবগুরু বৃহস্পতি একাদশ স্থানে প্রবেশের ফলে আপনাদের অর্থ সম্পদ, ইচ্ছা সমস্ত কিছু পূরণ ঘটবে। বিশেষ ব্যাপার হল দেবগুরু বৃহস্পতি ও শনিদেব কেন্দ্রে চলে আসছে, ফলে জীবনে স্থিরতা প্রদান করবে। শনিদেব অষ্টমে, বৃহস্পতি লাভ স্থানে, ফলে এ এক শক্তিশালী কেন্দ্র বল যোগ। হঠাৎ লাভবান হবার সুযোগ দান করবে। যারা এই হঠাৎ সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন তারা আগামী 1 বছর বিশেষ উন্নতি লাভে সমর্থ হবেন।
10 মে গ্রহদের যুবরাজ বুধ রাশি পরিবর্তন করবে, অর্থাৎ বুধ আপনাদের দশম ভাবে প্রবেশ করবে। এই বুধ না বক্রী না পতিত, অত্যন্ত শক্তিশালী। এদিকে দশম ভাবে রবি অবস্থান করছেন। রবি ও বুধ সহাবস্থানের ফলে আপনাদের দশম ভাবে বুধাদিত্য যোগের সৃষ্টি করবে। জুন মাসের রাশিফল। বুধ 31 মে দশম ভাব ত্যাগ করে আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবে। নবগ্রহের মধ্যে 4 গ্রহ দেখুন আপনাদের একাদশ ভাব অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছে। 50% গ্রহ শুভ গ্রহ আপনার লাভ স্থানে গোচর করছে, অর্থাৎ আপনি প্রভূত লাভবান হতে চলেছেন। শুক্র একাদশে স্বক্ষেত্রে অবস্থান করছে। একাদশে বৃহস্পতির উপস্থিতি, বুধ অবস্থান করছে, ধনপতি সূর্য অবস্থান করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপচয় স্থান হলো একাদশ স্থান। এই স্থানে রবি, বুধ, শুক্র, বৃহস্পতির অবস্থান আপনাদের প্রবল উন্নতি ঘটাতে চলেছে। আপনাদের নতুন দিশা লাভ হবে, আপনাদের ইচ্ছা পূরণ ঘটবে। একাদশ স্থান হল সপ্তমের পঞ্চম, তাই ব্যবসা ক্ষেত্রে প্রচুর উন্নতি ঘটবে। 4 গ্রহের পঞ্চমে দৃষ্টিদান স্টুডেন্টদের জন্য অত্যন্ত ভালো যোগ। তবে সপ্তমের পঞ্চমে এই 4 গ্রহের অবস্থান দাম্পত্য জীবনে কিছু সমস্যা নিয়ে আসবে। জুন মাসের শুরুতে শনি মহারাজ বক্রী হবে। সপ্তমপতি শনি অষ্টমে বক্রী হওয়ায় ইনসিকিউরিটি আসবে। সবকিছু ভালো চললেও কিছু অনিশ্চয়তা দেখা দেবে। মঙ্গল 1 জুন মেষ রাশি অর্থাৎ স্বক্ষেত্রে প্রবেশ করে নতুন কালচক্র শুরু করবে। এটা অত্যন্ত শক্তিশালী অবস্থান। আপনাদের যোগকারক গ্রহ মঙ্গলের দশমে এই শক্তিশালী অবস্থান কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের লগ্নভাবকে দেখবে, ফলে কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে। যারা জব চেঞ্জ করতে চাইছেন এই সময়কাল তাদের জন্য প্রকৃষ্ট সময়। তবে শনির দৃষ্টি যেহেতু মঙ্গলের ওপর পড়বে, সেহেতু আপনাদের ক্রোধ অত্যন্ত বৃদ্ধি পাবে। কার্যক্ষেত্রে ক্রোধ সংবরণ করলে ভালো হয়। মঙ্গলের একদিকে রাহু, অন্যদিকে বৃহস্পতির অবস্থান আপনাদের জন্য অত্যন্ত শুভ। 12 তারিখে শুক্র আপনাদের দ্বাদশ স্থানে প্রবেশ করবে। 14 তারিখে বুধ দ্বাদশ ঘরে প্রবেশ করবে। 15 তারিখে রবি দ্বাদশ ঘরে প্রবেশ করবে। এই 3 গ্রহ দ্বাদশ স্থানে প্রবেশের ফলে এবং মঙ্গলের লগ্নভাবে দৃষ্টিদানের কারণে জীবনে বড় সমস্যা আসার সম্ভাবনা, এবং মঙ্গলের লগ্নভাবে দৃষ্টিদানের কারণে আপনাদের সেই সমস্যা সমাধানের ক্ষমতাও থাকবে, পরাক্রমও থাকবে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন এই সময়কাল তাদের জন্য অত্যন্ত ভালো সময়। প্রতিকার। এপ্রিল, মে, জুন মাসে প্রতি সোমবার শিবের অভিষেক করুন। দুধ, গঙ্গাজল ও দধি দিয়ে শিবের অভিষেক করলে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন। মন্ত্র উচ্চারণ করবেন ওম নমঃ শিবায় 108 বার। এই 3 মাসে আপনারা প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করবেন। প্রতি বুধবার গণেশজির আরাধনা করবেন। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।